কবরেরি আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যাই গো বলিতে ঘটনা কবরেরি আজাব গো বন্ধু কি বলিব যন্ত্রণা কলিজা ফাটিয়া যাই গো বলতে ঘটনা ওজি করোনা মোমেন বাইরে করোনা মোমেন বাইরে এ দুনিয়ার মায়া এ দুনিয়া ঘুমের স্বপ্ন গো এ দুনিয়ার মায়া বাবাজি আজ আপনি আমি শুধু বেড়াদার এ দুনিয়ার মায়া করি এ দুনিয়াকে ভালোবাসি দুনিয়া নিয়ে শুধু ব্যস্ত হয়ে গেছে একবারও ভাবে না মৃত্যুর ব্যাপারে একবারও ভাবে না কবরের ব্যাপারে একবারও ভাবে না আপনার যে পুলসিরাতের পাতলা রাস্তা দিয়ে চলতে হবে তার আপনার আমার কাছে কোনো ভাবনা নাই চিন্তা নাই কবি কি বলছে দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে ছাড়বে না ছাড়বে না মোমেন বাইরে ছাড়বে না ছাড়বে না মোমেন বাইরে যেদিন ইসরাইল দম লয়া যাবে সোনার সংসার পরে রবে গো খালি গাতে যাবে ও যে মন কার নাকি সওয়াল করবে ভাই রে মন কার নাকি সওয়াল করবে ভাই রে মান রব কা মা দিনো কা ফারিস্তারা গুরু জো মারবে গো হাজার কান্দিলে ও ছাড়বে না যে হবে না বিজির দিবানা যে হবে হাসান হুসেনের দিবানা যে হবে আলীর দিবানা তারে মারিতে পারিবে না কবরেরি আযাব বন্ধু কি বলিব যন্ত্রণা প্রথমে শুনবেন না শেষে শুনবেন যাই হোক তবে আসুন বেরাদার মুআজ্জাজ সামাইনে কেরাম ইমামে হোসেন এদিকেও একটু মুখতাসার আপনারা এটা ভাবতে পারেন যে আপনার ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে আমি শুধু খালি বুঝার জন্য দু চারটি কথা বলবো যখন রূহুর জগৎ ছিল তখনই আল্লাহ বলেছিলেন আমার এমন কে আছো যে আমি আল্লাহকে রাজি করার জন্য আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এমন কে পারবে যে আপনার যে নিজের বেটাকে নিজের বেটার গলার উপরে ছুরি চালাতে পারবে সেই দিন তার রূহ বলেছিলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহর রূহ বলেছিলেন আল্লাহ আমি পারবো আমি আমার আওলাদের গলার উপর ছুরি চালাতে শুধু আল্লাহ আপনাকে রাজি করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ শুধু আমি পারবো আপনাকে সন্তুষ্ট করার জন্য
আপনাকে রাজি করার জন্য আমি আমার আওলাদের গলায় ছুরি চালাবো। একটা আওলাদ কেন, যদি আমাকে হাজারো আওলাদ দান করু, আল্লাহ আমাকে আওলাদ দিতে থাকবে আর আপনি বলবেন আমাকে রাজি করতে হবে। আমি আপনার ইব্রাহিম খলিলুল্লাহ বারবার বারবার আমি আল্লাহ তোমার রাস্তায় কুরবানি দিতে থাকবো। এটাই শুধু নয়, দেখুন বারাদার, আমার আল্লাহ তাআলা বলে কি জানো, এমন কে আছো আমার বান্দার মধ্যে, এমন কে আছো আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনার দেশ থেকে বিদেশ যাবে, হিজরত করে দান মোবারককে শহীদ করবে, শুধু আমি আল্লাহকে রাজি করার জন্য। কে সহ্য করতে পারবে বলো? সেই দিন আপনার আমার দয়ার নবী মুস্তাফার রূহ বলেছিল, আল্লাহ আমি পারবো, আমি পারবো আপনাকে রাজি করার জন্য, আপনাকে খুশি করার জন্য, আপনাকে আমাকে রাজি করার জন্য আমি পারবো। আল্লাহ আমি দেশ থেকে বিদেশ যাব, আমার দান মোবারক শহীদ হয়ে যাবে। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার আমার বেরাদার আল্লাহ আবার বলে নবীদের মধ্যে তো ভালো, আমার বান্দাদের মধ্যে এমন কে আছো বলো, আমি আল্লাহকে রাজি করার জন্য, আমাকে সন্তুষ্ট করার জন্য আপনার বিষ পান করতে পারবে, আমাকে রাজি করার জন্য আপনার নিজের আওলাদকে উপর গলাতে ছুরি চালাবে এবং তাদের সামনে আপনার যে আপনার গলার উপর ছুরি চালাবে, তীর মারানো হবে, আঘাত করানো হবে, এমন কে পারবে আপনার সবর করতে বলো, নিজে আপনার ইসলামটাকে বাঁচার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য নিজের গলায় ছুরি চালিয়ে দেবে, এমন কে আছে বলো? সেদিন আপনার হাসান হুসেনের রূহ বলেছিল, আল্লাহ আপনাকে রাজি করার জন্য আমরা পারবো, আমরা সবর করব, আমরা আল্লাহ তোমাকে রাজি করার জন্য নিজের গলায় ছুরি চালিয়ে দেব। ব্রাদার মুআজ্জাজ সামাইনি কেরাম, এই হুসাইন ছিলেন যে আল্লাহ আমি পারবো, আপনার ৭২ জন জানেসার আমার শহীদ হয়ে যাবে, আমার চোখের সামনে আমি হুসাইন আপনার সবরের পাহাড় বনে থাকবো। জোরে বলবো, সবরের পাহাড় বনে থাকবো, পাহাড়। দোস্ত বন্ধুগণ ভাই, এই হুসাইনকে দেখো, আমিরে মাবিয়ার আপনার ইন্তেকালের পরে খেলাফতের দায়িত্বতে আসলেন কে? ইয়াজিদ। শুনেছেন? ইয়াজিদ বেরাদার, এই ইয়াজিদ আপনার বেরাদার হযরত হুসাইনের কাছে প্রস্তাব পাঠিয়েছিলেন, যদি যাই তো এখানে একটা দিন খাই। প্রস্তাব পাঠালেন, কিন্তু হুসাইন ভাবতে চাইলো, এই ভাবতে 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 চলে গেলেন কোথায়? বেরাদার রাসূলুল্লাহ রওজা শরীফে, সেখানে গিয়ে আরজি জানাচ্ছে, নানা ও নানা দেখো না, বর্তমান ইয়াজিদ যিনি শরাব পান করে, যিনি জিনার রাস্তায় চলে, যিনি নামাজ ছেড়ে দিয়েছে, যিনি আপনার শরীয়তের বিধানকে শেষ করে দিতে চাচ্ছে, নানা এ এখন আমার কাছ থেকে হাত চাচ্ছে, এ এখন আমাকে বায়াত হতে বলছে, নানা এটা কি ভালো হবে? আমি পরামর্শ নেব তো কার কাছে নেব? আমার আব্বাও নাই, আমার মাও নাই, আমার আপনার বড় ভাই হাসান যে ছিল সেও নাই, নানা আমি এখন কার কাছ থেকে নেব একবার বলো না। রাসূলুল্লাহর রওজা থেকে আওয়াজ আসতে লেগেছে, এ হুসাইন তুমি চিন্তা কেন করছো ভাই, এখনো তো তোমার বোন যায়নাব বেঁচে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বোন যায়নাব বেঁচে আছে, তুমি যায়নাবের কাছে যাও। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজিরা,
হযরত ইমামে হুসাইন সংক্ষেপে বলি আপনার চলে গেল কোথায়? বেরাদার জাইনাবের কাছে গিয়েছে, আর হযরত আপনার হুসাইন দেখছে কি তার বোন যেন তার মা ফাতেমার মতন বসে বসে কোরআন তেলাওয়াত করে। এ বাবাজি বন্ধুগণ ভাই, হযরত ইমামে হুসাইন বোন জাইনাবকে দেখে আপনার তার পাশে গিয়ে বসে গেল। হযরত জাইনাব কোরআন পড়া বন্ধ করে দিল। আমার ভাই এত রাত্রি আমার ঘরের ভিতর এলো, ব্যাপারটা কি, কারণটা কি? দোস্ত বন্ধুগণ ভাই, জাইনাব বলছে ভাই হুসেন রে, ব্যাপারটা কি বলো, তুমি এত রাতে আমার বাড়িতে কেন এসেছো? বেরাদার দোস্ত বন্ধুগণ ভাই, জাইনাবকে তার ভাই হুসেন বলছে, ওরে জাইনাব কি বলবো বলো, আজ ইয়াজিদ খেলাফতের দায়িত্বতে এসেছি এবং কি আমার নবীর সাহাবে আমির মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে গেছে। দোস্ত বন্ধুগণ ভাই, হযরত ইমাম হোসেন বলছে, ও বোন জাইনাব, তবে এ আমার কাছ থেকে বায়াত চাচ্ছে, কি করব বলো? জাইনাব রে, এ তো শরাব পান করে, এ তো জিনা করে, এ তো আপনার গরিবের সঙ্গে অন্যায় করে এ আপনার ইসলাম মিটাতে চাচ্ছে। দোস্ত বন্ধুগণ ভাই, জাইনাব প্রশ্ন করে ভাইকে, ভাই ও ভাই, আপনার যদি হাত দিয়ে বায়াত গ্রহণ করে নেন, বায়াত গ্রহণ করলে কি লাভ হবে আর বায়াত না করলে কি হবে? হযরত ইমাম হোসেন বলেছিলেন, বোন জাইনাব রে, যদি হাত দেওয়া হয়, বায়াত গ্রহণ করা হয়, তাহলে আপনার দৌলত দিবি, সোনা দিবে, চাঁদি দিবি, আমার বেটা বেটি সবাই বেঁচে যাবে। এ বোন জাইনাব, হাত দিলে আপনার কোন জায়গার গভর্নর পদ দেবে। আর বোন বলছে, ভাই রে, যদি হাত না দাও তাহলে কি হবে বলো? বলছে, বোন, যদি আমি হাত না দিই তাহলে আমি হুসাইনকে ওরা ছাড়বে না, আমাকে কষ্ট দেবে, আমাকে দুঃখ দেবে, আমার জানি না কে কি হবে, আমাদের অনেক আপনার বিপদ আসবে। হযরত জাইনাব বলছে, ভাই তবে একটা কথা বলো, যদি হাত দাও তো লস কি হবে, আর না দাও তো লস কি হবে? দোস্ত বন্ধুগণ ভাই, হুসাইন বলছে, বন্ধু, হাত দিলে আমার নানা জানের ইসলামটা ধ্বংস হবে, আর যদি আমি হাত না দিই গলা কাটবে, কিন্তু আমার নানা জানের দিনটা বেঁচে যাবে। যদি হাত দিই তো ইসলাম কি হবে? ধ্বংস হয়ে যাবে, আর যদি হাত না দিই হয়তো আমি হুসাইনের গলা কাটবে, কিন্তু নানা জানের দিন ইসলামটা বেঁচে যাবে। জোরে বলো। দোস্ত বন্ধুগণ ভাই, মুআজ্জাজ সামাইনে কথা বলছে আর বলছে, ও বোন জাইনাব, এই দিন আমার পিছনে পিছনে ঘুরতেছে। জোরে বলো। দিন আমার পিছনে পিছনে ঘুরে। তো বলছে, ভাই ব্যাপার কি, কারণ কি, দিন পিছনে পিছনে মানুষের কেন ঘুরে? বলছে, বোন, এই দিন রক্ত চাচ্ছে। রক্ত কি চাচ্ছে? রক্ত। আমার কথা বুঝতে পারছেন? কেন শিলিগুড়ির ভাষা আলাদা হতে পারে আর আপনাদের আলাদা, বুঝতে পারলেন কি না? তো দেখেন, দিন কি চাচ্ছে? রক্ত, খুন। দোস্ত বন্ধুগণ ভাই, আর এদিকে
জাইনাব বলছে তাহলে একটা কাজ করো ভাই, দিনকে বলে দাও ও যেন মক্কা চলে যায়। কোথায়? মক্কা। হাজিরা হজ করতে আসবে, ওখানে রক্তর প্রয়োজন হবে না, রক্ত পেয়ে নেবে। তো হুসাইন বলছে বোন, সবারে রক্তর গ্রুপ, ব্লাড গ্রুপটা আলাদা, সবারে একদম আলাদা, সব জায়গায় ম্যাচ হয় না। তো বলছে ভাই এই দিনের ব্লাড গ্রুপটা কোন গ্রুপ? এটা বলছে ভাই বোন, আমি হুসাইনের যেই গ্রুপ, সেই গ্রুপটাই হলো দিনের গ্রুপ। বলুন সুবহানাল্লাহ। আমি হুসাইন যদি রক্ত দিয়ে দিই তো দিন শান্তি হয়ে যাবে। জোরে বলো, দিন শান্তি পেয়ে যাবে। দোস্ত বন্ধুগণ ভাই, অনেক এখানে লম্বা ঘটনা আছেন, তাই আমি আর বলছি না, এগিয়ে যাই। দেখেন এই হুসাইন কিন্তু পরিবার সহ, শুনেছেন হয়তো, পরিবার সহ আপনার শুধুমাত্র সুগরাকে, কাকে? তার বেটি সুগরা, যিনি অসুস্থ ছিলেন, তাকে রেখে আপনার চলে গেলেন আপনার মক্কা। মক্কা যখন গেল, কুফা থেকে চিঠি আসতে লাগলো, আসতে হবে। আপনার একজনকে পাঠিয়েছিলেন যার নাম হলেন মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলিম আপনার কুফাতে গেল, ইনিও শহীদ হলো। তার দুজন মুহাম্মদ আর ইব্রাহিম তার বেটা ছিল, 7-8 বছর বয়স, এই দুজনও শহীদ হলো। এ বেরাদার, কিন্তু এই মুসলিম একটা চিঠি লিখেছিলেন। কেন? মুসলিম যখন গিয়েছিল তো যাওয়ার সঙ্গে সঙ্গে বেরাদার কিছুক্ষণের মধ্যে 12,000 কুফি বায়াত হয়েছে হুসাইনের নামে। তো আবহাওয়া দেখে মুসলিম একটা চিঠি লিখেছিলেন, ওগো আকা, আপনার কোনো এমন ব্যাপার নেই, আপনি ভয় পাবেন না, আপনি ডাইরেক্ট কুফা চলে আসেন। জোরে বলো। মুসলিম তার চিঠি পেয়ে ইমামে হুসাইন, বেরাদার বন্ধুগণ ভাই, মক্কা থেকে আবার রওনা হয়ে গেলেন। চলতে লাগলো দোস্ত, এই চলতে 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 খবর এটা পৌঁছে গেল যে মুসলিম শহীদ হয়েছে, তার দুজন বেটা ওরাও শহীদ হয়েছে। বেরাদার, এইভাবে কেউ বাধা দিচ্ছে, আপনি যাবেন না, কেউ দিচ্ছে না, কেউ যেতে বলছে, কেউ বাধা দিচ্ছে। বেরাদার বেরাদার মুআজ্জাজ সামাইনে কিরাম, একটুখানি ধৈর্য ধরে শুনুন, ইনশাআল্লাহ কারবালার যদি আপনি জীবনী শুনেন, চোখের পানি থামাতে পারবেন না বেরাদার। তবে প্রত্যেকটা জিনিসের সেটিং এর দরকার আছে। ইমামে হুসাইন চলছে, এই মুহররমের 2 তারিখে আপনার বেরাদার কারবালাতে পৌঁছেছেন। কোথায়? কারবালাতে। দোস্ত বন্ধুগণ ভাই, সেখানে আপনার যায়, কিন্তু যাওয়ার পর তার ঘোড়াটা আগে পিছে আর হচ্ছে না, যাচ্ছে না। ইমাম হুসাইন আপনার চিন্তায় পড়ে গেল, ঘোড়াটাই জায়গা থেকে আর সামনে যায় না। ব্যাপারটা কি, কারণটা কি? দোস্ত বন্ধুগণ ভাই, মানুষকে আশপাশে জিজ্ঞেস করানো হলো এই জায়গাটার নাম কি, তো লোক আপনার বলে মারিয়া। দোস্ত বন্ধুগণ ভাই, তার অর্থ আর কি অন্য কোন এই জায়গাটার নাম আছে? লোকেরা বলছে এই জায়গাটাকে আরেকটা নামে নাম ডাক দেয়, যেই নাম হলো কারবালা। এ বেরাদার বন্ধুগণ ভাই, বাবাজি, কিন্তু আজকে দেখো হযরত ইমাম হুসাইন আপনার বেরাদার কথায় এই দেখেন 72 জানে সারকে সঙ্গে করে নিয়েছে, টোটালি 82 জন গিয়েছে, তার মধ্যে ছোট আছে, তার মধ্যে মেয়ে আছে, তার মধ্যে আপনার বেরাদার মুআজ্জাজ অসুস্থ আছে, 82 জন চলে গিয়েছে। ইমাম হুসাইন সেই জায়গাতে গেল, যাবার পর আপনার দিন কাটতে লাগলো। এদিক থেকে আপনার ইবনে জিয়াদের তরফ থেকে লোক ফৌজি চলে আসলো, আমর বিন সাদ চলে এসেছে 4000 ফৌজকে নিয়ে। আপনার আসার পর আপনার খবর বারবার পৌঁছায়, হুসাইন আপনি আপনার ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নেন। হযরত ইমাম হুসাইন বলছে না, আমি ইয়াজিদের হাতে বায়াত হতে পারি না, আপনি আমায় সুযোগ দেন, আপনি আমায় যেতে দেন। আমাকে আপনারা ডেকেছেন, আমি এমনি আমার মতে তো আসিনি, আমি ডাকার পরে আপনাদের ডাকে সাড়া দিয়েছি। যদি আমার আশাটা পছন্দ না হয়, আপনারা আমায় আবার ফিরে যেতে দেন, আমি চলে যাব।
আমি আবার মক্কা মদিনা চলে যাব। যদি সেদিকেও যেতে না দেন আমার আরেকটা শর্ত, শর্তটা কি যে আপনারা আমাকে এমন একটা এলাকাতে যেতে দেন যেখানে আপনার কোনো আপনার বর্ডার এলাকা, সেই বর্ডার এলাকায় আমার বাকি জিন্দেগিটা কেটে নেব। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি আপনার এভাবে চলতে লাগলেন, বলতে লাগলেন, সেটাতেও তারা রাজি নয়। বলছেন শুনো, যদি সেটাতেও তোমরা রাজি না হয়ে থাকো আমাকে তোমরা স্বয়ং দামেস্ক যেতে দাও, আমি নিজে ইয়াজিদের সঙ্গে বুঝে নেব, ইয়াজিদের সঙ্গে কথা বলে নেব। দোস্ত বন্ধুগণ ভাই তারা মানতে রাজি নয়। সংক্ষেপে বলি আসুন না একটু তাই। দোস্ত এইভাবে দিন কাটায়। মুহররমের আপনার 7 তারিখ হলো, 7 তারিখে বেরাদার আপনার আমর বিন সাদ, তার কাছে একজন আরো ছিল যার নাম হলো সিমারজুল জৌশান, একদম জাহান্নামী পাপী। দোস্ত বন্ধুগণ ভাই এই সিমারজুল জৌশান ইনি আপনার ফুল পাওয়ার ইবনে জিয়াদের কাছ থেকে নিয়েছে। আপনার ফরাত নদীর পানিকে বন্ধ করে দিল। একদিন কেটে গেল, দুদিন কেটে গেল, 9 তারিখ দিবাগত রাত্রি হলো, যেটাকে আশুরার রাত্রি বলি। হে বারাদার সবাই শুধু একটাই বলে, হুসাইন আপনি ইয়াজিদের হাতে বায়াত হয়ে যান, আপনাকে ঘর দেব, আপনাকে বাড়ি দেব, আপনাকে পানি দেব, আপনাকে খাবার দেব, সোনা চাঁদি দিয়ে আপনাকে ভরে দেব। হে বারাদার বন্ধুগণ ভাই হযরত ইমাম হোসেন বলে, শোনো আমি আপনাদের পানির জন্য আসিনি, আমি পানি পান করার জন্য আসিনি। এই একদিন কেন, দুদিন কেন, তোমরা যদি মাসের পর মাস পানি বন্ধ করো তবুও আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। তবে তাহলে ঠিক আছে, তোমরা আপনার যুদ্ধের জন্য তৈয়ার হয়ে যাও। হুসাইন আপনার বেরাদার, আপনার বলছেন ঠিক আছে যুদ্ধ হবে, কিন্তু ওই দিনটা ছিল জুমেরাত রাত্রি। বাবা হুসাইন বলছে একটা দিন আরো সময় দাও। কি দাও? একটা দিন আর সময় দিতে হবে। এই দিনটা বেরাদার আজ রাত্রি সন্ধ্যা ছিল, আসরের টাইম। তো ইমাম হোসেন বলছে আগামী কাল জুম্মার দিন আছে, ফজরের পর থেকে যুদ্ধ আরম্ভ হবে। জোরে বলো, ফজরের পর থেকে যুদ্ধ আরম্ভ হবে। আর এটাই শেষ রাত্রি। চতুর্দিকে 1 নয় 2 নয় বেরাদার মুআজ্জাজ 20,000 ইয়াজিদি লস্কর পৌঁছে গেছে। কয় হাজার? 20,000 ইয়াজিদি লস্কর পৌঁছেছে। আর সবাই আপনার তলোয়ার নিয়ে আছে, তীর বল্লম নিজা নিয়ে আছে। সবার একটা জবানে কথা, যুদ্ধ চাই, না হলে ইয়াজিদের বায়াত চাই। হুসাইন আপনার বলে দিল যে কালগামী কালকে এই খবরটা তারা মেনে গেল। ঠিক আছে, আজ বুঝে দেখো আগামী কাল যুদ্ধ হবে। দোস্ত বন্ধুগণ ভাই সবাই শান্ত। এদিকে ইমাম হুসাইন, দেখুন কার নাম হুসাইন, এরা কত সবর করেছে। দোস্ত বেরাদার বন্ধুগণ ভাই ইমামে হুসাইন বেরাদার, তার সাথে যে 72 জানেসার ছিল তাদের কাছে গেল। যাওয়ার পর বলছে একটা কথা শোনো, আমি হুসাইন তোদের বলতে চাচ্ছি। কি কথা? কথা হলো এটা যে আপনার এদের দুশমন হলাম আমি হুসাইন। আমি হুসাইনকে যদি এরা পায়, আমি হুসাইন যদি আপনার শেষ হয়ে যায় আর যুদ্ধ হবে না এই কারবালায়। তোমরা এক কাজ করো, আজ রাত্রি আছে, এই রাত্রিতে তোমরা সবাই বাড়ি চলে যাও, নিজ নিজ বাড়িতে চলে যাও, নিজের ফ্যামিলির কাছে চলে যাও, নিজের বাল বাচ্চার কাছে চলে যাও। তারা একটাই কথা বলেছিলেন, হুসাইনের মুখে হাত দিয়ে বলেছিলেন, ও আকা হুসাইন আপনি এই কথাটা বলবেন না। আপনি এই কথাটা কেমন করে বলছেন বলেন? ও আকা আপনি আমাদের চলে যেতে বলছেন, আজ যদি আমরা আপনাকে বিপদের আপনার মাঝখানে রেখে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে ওগো আকা হুসাইন নবী মুস্তাফা যখন হাসরের ময়দানে করোড়ো মানুষের সামনে আমাদের জিজ্ঞেস করবে, কি
জিজ্ঞেস করবে, বলবে এ ভাইরা তোমরা আমার নাতি হুসাইনকে তোমরা বিপদের এই মাঠে রেখে তোমরা চলে এসেছিলে, তখন আমরা কি মুখ দেখাবো? আমরা তো তখন আমাদের মুখ দেখাতে পারবো না, আমরা তো আমাদের জবান দ্বারা এমন কিছু বলতেও পারবো না। তাই ওগো আকা হুসাইন, আজ আমরা চাই আপনাদের সাথে থাকবো, আপনাদের সাথে আমরা রইব, আর যতক্ষণ পর্যন্ত আমরা শহীদ হব না ততক্ষণ পর্যন্ত গো আকা হুসাইন আপনাকে আমরা যেতে দেব না। জোরে বলো।